আর আসবেন না। অক্রূর মহাশয় নিয়ে গেছেন তাকে, তার আর বৃন্দাবনে ফেরা হবে না। এ কথাই তো ভক্তদেরকে বেদনা জাগায়, আমার কৃষ্ণ বৃন্দাবনে নাই। যার কথা শুনতে বসেছি তিনি বৃন্দাবন নাই। গতকালই তো চলে গেছেন আপনাদের কৃষ্ণ, মথুরায় গেছে। কংস বধ হয়েছে, তদনন্তর আপনারা গতকাল মহারাজজির বদন কমল থেকে এ পর্যন্তই আস্বাদন ফের সাগরে নিমজ্জিত করে গেলেন। আমার ব্রজনাথকে ব্রজ ছাড়া করে গেলেন। যে আমরা কাকে নিয়ে থাকবো বলতে পারেন? মথুরায় পাঠিয়ে দিলেন যে কংস বধ হল। এদিকে কৃষ্ণের পিতামাতা ওই দুরাচারী কংসের কারাগারে শৃঙ্খলায়িত অবস্থায়, বুকে পাষাণ চাপা দেওয়া। কৃষ্ণ আবির্ভূত হওয়ার পর একবার শৃঙ্খল মোচন করেছিলেন, কিন্তু কিছুদিন পর আবার শৃঙ্খলিত করলেন। কৃষ্ণ কারাগারে গিয়ে পিতামাতাকে বললেন, মা, মাগো, বাবা এসেছিস? বাবা, কতদিন তোকে দেখি না যে। তোমাদের দেখার জন্যই তো মথুরায় আসা, তোমাদেরকে কারাগার থেকে বের করে নিয়ে যাব, এর জন্যই তো অক্রূরের রথে চেপে আসা। ধনুর্যজ্ঞ তো নামে, কানাই বলাই মা বাবাকে প্রণাম করে বললেন, যতস্তয়ুরাত্মজঃ কল্পয়াথমনা চ ধনেন চ বৃত্তিং দদ্যাত্তং প্রত্যো সমং সংখাদয়ন্তি। যে পুত্র নিজে সমর্থবান হয়েও নিজ দেহর দ্বারা, নিজ ধর্মের দ্বারা পিতামাতার জীবিকা সম্পাদন করে না, নিজের দেহ দ্বারা ওই পরমারাধ্য পিতামাতার সেবা করে না, ভগবান নিজে মুখে বললেন, মাংসং খাদয়ন্তি, সে নিজের মাংস নিজে খায়। দেখুন ভগবানের শিক্ষা, যে পিতামাতাকে দেখে না
পিতামাতাকে খেতে দেয় না, সে নিজের মাংস নিজে খায়। পুত্র যদি সমর্থবান হয়েও, কৃষ্ণের কি ক্ষমতা ছিল না? ওরকম সামর্থ্যবান পুরুষ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তো আর দ্বিতীয় নাই গো। তেমন সমর্থবান পুরুষ হওয়া সত্ত্বেও তার পিতামাতাকে কারাবাস। প্রণাম করলেন। বসুদেব দেবকী তাদেরকে শৃঙ্খল মোচন করে দিলেন। মথুরাকে কংসের হাত থেকে রক্ষা করে নিজেই সিংহাসনে বসতে পারতেন, কিন্তু কৃষ্ণ নিজে বসলেন না, বসালেন উগ্রসেনকে। উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে অনন্তর দুই ভাই কানাই এবং বলাই, কৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষা লাভের জন্য গমন করলেন অবন্তীনগর, শান্তিপুনি মুনির গৃহে, যেখানে কৃষ্ণ বলরাম 64 দিবস থেকে 64 কলা বিদ্যা শিক্ষা লাভ করলেন। বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হলো। কেমন সেবা, গুরুগৃহে থেকে গুরু সেবা, কেমন ভাবে গুরুকে সেবা করতে হয়, গুরু মাতাকে সেবা করতে হয়। আমার গোলকপতি দেখিয়ে গেলেন। গুরুমা বললে, যারে মা বাবা কাঠ নিয়ে আয়। ওই ছোট ছোট ছেলে দুটো, কত বয়স মা? যখন বৃন্দাবন ছাড়লেন আপনাদের কৃষ্ণ, বয়স মাত্র 10 বৎসর 8 মাস। কতটুকু বয়স? কৈশোর। 10 বছর 8 মাস বয়সে গোবিন্দ ব্রজনাথমার বৃন্দাবন ছাড়লেন। ব্রজ ছাড়ার কথা বললেই হৃদয়টা মুছলে ওঠে বাবা। গুরুমাতা বললেন, বাবা কাঠ নিয়ে আয়। গোবিন্দ বন্ধুকে নিলেন, তার বাল্যবন্ধু সুদামা, দুজনে মিলে কাঠ সংগ্রহে গেলেন। প্রতিকূল পরিবেশ, বৃষ্টি ঝড়, আটকে পড়লেন বনের মধ্যে, বেরোতে পারলেন না। যে শুকনো কাঠগুলো সংগ্রহ করেছিলেন, গুরু সেবার বস্তু, যে নিজের আঁচল দিয়ে ঢেকে দিলেন, নিজের দেহ দিয়ে রক্ষা করলেন যেন কাঠগুলো ভিজে না যায়। যখন সারা রাত কাটলো, কৃষ্ণ সুদামার খোঁজ নাই। ভোরবেলা ফিরে এসেছেন সিক্ত বস্ত্র, সারাটা রাত বৃষ্টিতে ভিজেছেন, কিন্তু গুরু সেবার বস্তুকে ভিজতে দেন নাই। এই তো গোবিন্দের গুরু সেবা। নিজে জীবনে আচরণ করে দেখালেন কেমন করে সেবা করতে হয়। বিদ্যা শিক্ষা শেষ হলো। গুরুমাতা বললেন, কৃষ্ণ তুই তো বৃন্দাবনে অনেক বড় বড় কাজ করেছিস রে।
6 দিন বয়সে পুতনা মেরেছিস, 81 দিন বয়স শকটাসুর মেরেছিস, তৃণাবর্তকে মেরেছিস, আরো কত কত অসুর মেরেছিস বাবা। তোর ক্ষমতার কথা আমরা জানি। পারিস বাবা? আমাদের একটা পুত্র সে সমুদ্রে গমন করেছে, আর আসে নাই, ওই মৃত পুত্রটাকে এনে দিতে পারিস? গুরুমাথার শেষ কথাটাকেও রক্ষা করতে প্রভাস তীর্থে গমন করে ভগবান সমুদ্রে প্রবেশ করলেন। সেখানে পঞ্চজন নামক এক দৈত্য তাকে হত্যা করে গুরুপুত্রের সন্ধান মিলল না। ওই পঞ্চজন নামক যে দস্যুটা, তার হাড়ের থেকে যে শঙ্খটা তৈরি হয়েছিল তার নামই পাঞ্চজন্য। ভগবানের যে শঙ্খ, পাঞ্চজন্যং ঋষিকেশম, তার হাতে পাঞ্চজন্য শোভা পায়। খবর না পেয়ে যমলোকে গেলেন। যমালয়ে থেকে সেই গুরুপুত্রকে উদ্ধার করে গুরু দক্ষিণা রূপে শান্তিপুনি মুনির চরণে অর্পণ করলেন। শিক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, নাই শিক্ষা সম্পূর্ণ হয় না। গোবিন্দ গুরু দক্ষিণা দিলেন, গুরু পুত্রকে উদ্ধার করে গুরুর চরণে সমর্পণ করলেন। অতঃপর অবন্তীনগর থেকে পুনঃ প্রত্যাবর্তন, ফিরে আসলেন মথুরায়। অনেকদিন, এতদিন কৃষ্ণকে ছাড়া মথুরাবাসী। কৃষ্ণকে পেয়ে তারা বড়ই উৎফুল্ল আনন্দিত হলেন, কিন্তু যার জন্যে আনন্দ তার মনে যেন কোথায় বিষাদের ছায়া। রাজ্য শাসন, পিতামাতার সেবা, আত্মীয় স্বজনের দেখাশোনা, মথুরাবাসীর জন্য সৌজন্য প্রকাশ, সব ঠিকঠাক আছে, কিন্তু অন্তরটা বড় কেঁদে ওঠে, মুচড়ে ওঠে, আনন্দ নাই। একটা কথা বারে বার তার মনকে নাড়া দিয়ে দেয়। যেদিন অক্রূরের রথে চেপে চলে আসছিলেন গোবিন্দ, ব্রজ ললনাগণ, ব্রজ সুন্দরীগণ বলেছিলেন না, প্রাণনাথ যদি যেতে হয় এই দাসীদের হৃদয়ের উপর থেকে তোমার রথের চাকাটা চলে যাক, আমরা তোমায় যেতে দেব না গোবিন্দ, যেতে দেব না। দাঁড়িয়েছিলেন, দু বাহু পসারিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন ব্রজ সুন্দরীরা। যেও না, যেও না গোবিন্দ। কেউ বলল, সখী বলিস না রে, আমরা বড় ললনা, লোকে খারাপ বলবে, অমন করিস না। ব্রজললনারা বলেছিলেন, শুনেছি সব দর্শন করে যাত্রা, মৃতদেহ দর্শন করে কেউ যদি যাত্রা করে তার যাত্রাটা নাকি শুভ হয়। আমাদের হৃদয়ের উপর থেকে তোমার রথের চাকা যদি চলে যায়, আমরা হানাদ হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে আমরা প্রাণ ত্যাগ করব গোবিন্দ। আর আমাদের ওই মৃতদেহ দেখে
তুমি মথুরা চলে যাবে, তোমার যাত্রা শুভ হবে, তোমার যাত্রা শুভ হবে কৃষ্ণ। কেউ বললেন, না রে অমন বলিস না, আমরা স্ত্রী জাতি, আমাদের কি আর অত ক্ষমতা আছে রে? তবে হ্যাঁ, সবাই বলে আমাদের নাকি একটা ক্ষমতা খুব বেশি আছে অন্যদের থেকেও। কি সেই ক্ষমতা? আমাদের হৃদয়টা খুব কোমল, আমরা নারী তো, আমাদের হৃদয়টা বড় নরম রে। আমরা আর কিছু পারি না পারি তো একটা ক্ষমতা আছে, দুটো নয়ন বাড়ি বিসর্জন করে হা গোবিন্দ বলে কাঁদতে পারি রে। গোবিন্দ বলে কাঁদতে পারি। আয় না আয়, আমরা সবাই মিলে হা গোবিন্দ হা প্রাণনাথ বলে দুই চোখের জলে ওই বৃন্দাবনের মাটিটা ভিজিয়ে দিলে তাহলে কি হবে বল? যদি বৃন্দাবনের মাটিটা কাদা হয়ে যায়, আমার প্রাণনাথের রথের চাকা দাঁড়িয়ে যাবে। কাদার মধ্যে রথের চাকা আর ঘুরবে না, গোবিন্দ আর বৃন্দাবন ছেড়ে যাবে না। গোবিন্দ কোন উপায় পাননি, শুধু একটা কথা বলেছিলেন ব্রজমাইদের, আয়াশ্যাম, আমি আসব, আমি আসব, আমি ফিরে আসব, কংসকে বধ করেই ফিরে আসব। এই একটা কথা গোবিন্দকে দিন রাত বারে বার তার মনের মধ্যে মুছড়ে ওঠে। বলে এসেছিলাম আসব, কিন্তু আমার তো যাওয়া হলো না, যাওয়া সম্ভব না। কি করে যাব? তোমার যেতে বাধা কোথায়? আর তো বাধা দেওয়ার কেউ নেই। কংস বাধা দিত, কংসও চলে গেছে, তোমার বাধা দেওয়ার তো আর কেউ নেই। গোবিন্দ যে যেতে পারেন না, কতগুলি কারণ। প্রথমত, কংসের মৃত্যুতে কংসের শ্বশুর জরাসন্ধ তার জামাতা হত্যাকারণের বদলা নিতে পুনঃ পুনঃ মথুরার উপরে আক্রমণ করছে। ওই জরাসন্ধ, দুষ্ট জরাসন্ধ যদি জানতে পারে গোবিন্দ বৃন্দাবনকে ভালোবাসে, তাই বৃন্দাবনে ছুটে যায়। আর এই ভালোবাসাটা জানতে পারলেই জরাসন্ধ যদি বৃন্দাবনে আক্রমণ শানে, মথুরাবাসীর ক্ষমতা আছে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করার, কিন্তু ব্রজবাসীগণের তো ক্ষমতাও হবে না ওই প্রবল পরাক্রমশালী জরাসন্ধকে প্রতিরোধ করার। দ্বিতীয় কারণ, গোবিন্দ তুমি বৃন্দাবনে তোমার নাই গিয়ে থাকতে হবে না, কিন্তু মাঝে মাঝে তো যেতে পারো, মাঝে মাঝে যেতে পারো। নন্দ যশোদা আছে, তাদের সঙ্গে দেখা করতে যেতে পারো। যেতে পারি, কিন্তু জানো, আচ্ছা বলুন তো মাগো, আপনাদের সন্তান
10 বছরের জন্য বাইরে থাকে, তার সঙ্গে দেখাও হয় না, সাক্ষাৎও হয় না, কথাও হয় না। যখন বাইরে গেল তখন হৃদয়টা দুঃখিত হলো, কিন্তু বছরের পর বছর থাকতে থাকতে দূরত্ব দুঃখকে ভুলিয়ে দেয় আস্তে আস্তে। কিন্তু ওই ছেলে যদি অনেকদিন অদর্শনের পর যদি কখনো ফিরে আসে বাড়িতে, বলো তো মা, তোমাদের নয়ন থেকে ওই ছেলেকে দেখে তোমার ভালোবাসার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কান্না পাবে কিনা? সেটা দুঃখের না হলেও আনন্দের। অশ্রু তো দুই প্রকার, এক দুঃখ অশ্রু, এক আনন্দ অশ্রু। কতদিন পরে ছেলেটাকে পেয়েছি কাছে, একদিন এক রাত থেকেই যখন ছেলেটা আবার কত দিনে ফিরে আসবে জানে না, ছেলেটা যখন আবার চলে যায় মায়ের মনটা কেমন হতে পারে। গোবিন্দ এটা ভাবছেন, যদি যাই যেতে পারি, কিন্তু আমার নন্দ যশোমতী, আমার প্রাণপ্রিয় পিতামাতার বুকে যে দুঃখাগ্নি প্রজ্বলিত হয়েছে, এটা দাবানল সদৃশ। ছোট আগুন, মোমবাতির প্রদীপের আগুন অল্প হাওয়াতেই নিভে যায় মা। একটা প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, অল্প হাওয়াতেই বাতিটা নির্বাপিত হয়। কিন্তু যদি দাবানল হয়, বনে আগুন লাগে, সেই আগুনে যদি কখনো বায়ু স্পর্শ হয়, বাতাস থাকে, আরো বাতাস প্রবাহিত হয়, দাবাগ্নি কখনোই নির্বাপিত হয় না, সে আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। কোন আগুনটা নেভে গো? নেভে যে আগুনটা ক্ষুদ্র, কিন্তু বৃহৎ আগুন নেবে না, বৃহৎ আগুন জ্বলে ওঠে। নন্দ যশোমতীর বুকে যে তীব্র বিরহ অগ্নি, তা গোবিন্দ দর্শনে নির্বাপিত হবে না, তা বরং দ্বিগুণ আকারে জ্বলে উঠবে। তাই গোবিন্দ ব্রজে যান না। মাগো, আপনারা একটু সামনে দয়া করে এগিয়ে আসুন, যারা ভক্তরা পিছনে এসে বসতে পারে কৃপা করে, সামনে তো জায়গা আছে অনেকটা। মথুরার রাজধানীটা বৃন্দাবনেই স্থাপন করে দাও। দুটো জায়গা যদি এক জায়গার থেকেই শাসিত হয় তাহলে তার আপত্তি নাই। এক সিংহাসনে বসে যদি মথুরা বৃন্দাবন দুটোকেই দেখভাল করা যায় তাহলে মঙ্গল হয়। বললেন এটা কখনো সম্ভব নয়। তাতে কি হবে? বলে তাতে রস সংকট দেখা দেবে। রস সংকট বলে কেন? মথুরা হচ্ছে ঐশ্বর্যের ভূমি, যেখানে মথুরাবাসী কৃষ্ণকে রাজা বলে জানে, আর বৃন্দাবন মাধুর্য ভূমি, যেখানে নন্দ বা যশোমতী মা, সখা বৃন্দ, সখী বৃন্দ আদি তারা গোবিন্দকে প্রাণনাথ বলে জানে। তারা জানে আমার ঘরের কানাই, আমাদের ঘরের ছেলে। তারা ভগবান রূপে জানে না। তাই কখনোই মাধুর্যের ভূমিতে ঐশ্বর্যের প্রকাশ হয় না, প্রবেশ হয় না। তাই আমার গোবিন্দ সুন্দর মনে মনে ভাবলেন, যখন কোনো উপায় সম্ভব নয়, এক কাজ করি। কতদিন তো বৃন্দাবনের খবর পাই না, তবে কোনো বার্তাবহ পাঠাই। বৃন্দাবনের খবরটা নিতে আমি কাউকে যদি বৃন্দাবনে পাঠাতে পারি, সে খবরটা অন্তত এনে আমাকে দিতে পারত যে ব্রজবাসী বৃন্দ নন্দ যশোদা কেমন আছে। তাই আজ গোবিন্দ ভাবলেন, আমি না যেতে পারি, অন্তত কাউকে দিয়ে খবরটা আনাই।
তারা কেমন আছে, কিন্তু উপযুক্ত কে, কাকে পাঠানো যেতে পারে? দেখলেন একজনই আছে যাকে বৃন্দাবন পাঠানো যায়। সে হলো কৃষ্ণের প্রিয়তম দিগের মধ্যে অন্যতম, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, কৃষ্ণ ভক্ত, অগাধ পাণ্ডিত্যের অধিকারী। শুধু তাই নয়, যাদবগণের মধ্যে মর্যাদার পাত্র, যার বিচার কৌশল তো সুতীক্ষ্ণ, শাস্ত্র অনুশীলনেও সুনিপুণ, এমন ব্যক্তিকে, এমন ব্যক্তি হলেন উদ্ধবজি মহারাজ। গোবিন্দ ভাবলেন তাহলে এই হচ্ছে উপযুক্ত পাত্র, যাকে একটু বৃন্দাবনে পাঠানো যায়, বৃন্দাবনের বার্তাটা তো শোনা যাবে। অপরদিকে উদ্ধবকে দেখতে অবিকল গোবিন্দেরই মতো। গোবিন্দের যেমন গায়ের বরণ, যেমন গঠন, উদ্ধবের গায়ের বর্ণ গঠন তদনুরূপ। তবে একটি জিনিস যা গোবিন্দের আছে উদ্ধবের নাই, সেটা হচ্ছে অঙ্গগন্ধ। গোবিন্দের গায়ে যে পদ্মগন্ধ, উদ্ধবের মধ্যে এই গাত্রগন্ধটা দৃষ্ট হয় না। দ্বিতীয় কারণ, উদ্ধব তুমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, তুমি পণ্ডিত, তুমি শাস্ত্র নিপুণ, তুমি জানো ভক্ত ভগবানের সেবা। কারণ উদ্ধবকেই গোবিন্দ বলেছিলেন তয়পভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসাস্তব মায়া জয়ে মহি। হে গোবিন্দ, তোমার ওই উচ্ছিষ্ট, তোমার প্রসাদী বস্ত্র, তোমার নির্মাল্য আদি পরিধান করে আমি তোমার মায়াকে জয় করব, এমন ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব। উদ্ধব তাকে পাঠাচ্ছেন। তার দ্বিতীয় কারণ, উদ্ধবের জানা প্রয়োজন যে ব্রজদর্শন না হলে ভক্ত জীবনের চরম সার্থকতা আসে না। ব্রজে না গেলে ব্রজের ভালোবাসা উদ্ধব তুমি বুঝতে পারবে না গো। শাস্ত্র দিয়ে তুমি ভালোবাসাকে বুঝতে পারবে না, ভালোবাসা কাকে বলে। উদ্ধব তোমার জানা প্রয়োজন, মনে মনে ভাবছে। যদিও যারা ব্রজে গেছেন তারা জানেন মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব বেশি নয়। অটোতে বাসে মথুরার থেকে অতি সহজেই বৃন্দাবন যাওয়া যায়, কিন্তু দূরত্ব এ জগতে বেশি না হলেও ভজন জগতের দূরত্ব যে মাইল মাইল, তাকে গোনাও যাবে না। ঐশ্বর্য থেকে মাধুর্যের দূরত্ব যে অনেক অনেক বেশি। তাই আজ গোবিন্দ উদ্ধবের হাত দুটো ধরেছেন, দুটো হাত ধরে বলছেন, উদ্ধব গচ্ছোদ্ভব ব্রজং সৌম্য পিতৃর্ন প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগ ভাবিং মৎসন্দেশৈ বিমোচয়। তুমি ব্রজে যাও উদ্ধব, সেখানে আমার পিতামাতা নন্দ যশোমতী আছেন, তাদের প্রীতিবিধান করে এসো। তারা আমার জন্য বিরহ কাতর। আজ উদ্ধবকে রাজি করিয়ে গোবিন্দ নিজে হাতে বড় আদর করে উদ্ধবকে আজ সাজিয়ে দিচ্ছেন। নিজের যে পোশাকটা পীতবসন,
এই বসনটা গোবিন্দ নিজ হাতে উদ্ধবকে পরিয়ে দিলেন। নিজের কাপড়টা যে উদ্ধবকে দিচ্ছেন, নিজের যে বৈজয়ন্তী পুষ্পমালা উদ্ধবের গলায় দিয়ে দিলেন। নিজের যত আভরণ ভূষণাদি দিয়ে উদ্ধবকে সাজিয়ে দিলেন। শুধু তাই নয়, যে রথটায় করে গোবিন্দ চলে এসেছিলেন বৃন্দাবন থেকে মথুরায় ওই অক্রূরের সঙ্গে, ওই রথটাই দিয়েছেন উদ্ধবকে বৃন্দাবন যাবার জন্য। উদ্ধব কিছুতেই ওই রথ নেবেন না, কারণ বৃন্দাবনে তো যেতে হবে পদব্রজে। বৃন্দাবনে যেতে গেলে তো তুমি, আমার কথা বলছি, আমি তো আগেই ভাবি যে এসি টিকিটটা বুকিং হলে ভালো হয়, পেলাম না, থাক পরে দেখা যাবে। ওইখানে এসি ঘরটা বুকিং হবে, সঙ্গে অ্যাটাচড পায়খানা বাথরুম থাকবে, ল্যাট্রিন থাকবে, সব পারফেক্ট, তবে বৃন্দাবন। উদ্ধব ভাবছেন না না, পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে যাব সেই মধুর বৃন্দাবন, সেই মধুর বৃন্দাবন যাব, আমি পায়ে হেঁটেই যাব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। প্রাণনাথ ললিত বিষাদি যত সখী গান, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সুদাম দম্ব সুদাম সিদাম সুদাম দম্ব সুদাম, যত সখা গণ
মধুর বৃন্দাবন। উদ্ধবজি ভাবছেন এই মধুরাদি মধুর শ্রীধাম বৃন্দাবনে যাব, খালি পায়ে যাব, পায়ে হেঁটে যাব, কিন্তু কৃষ্ণের ইচ্ছাতেই তিনি রথে চড়ে যেতেই সম্মত হলেন। কৃষ্ণ উদ্ধবকে পথ নির্দেশ দিলেন, দুইভাবে বৃন্দাবন যাওয়া যায়, তবে উদ্ধব তুমি কিছুটা পথ যমুনার তীর হয়ে যাবে, তারপর তীর্থরাজ ব্রহ্মরথকে দর্শন পাবে। সেই ব্রহ্মরথকে দক্ষিণে রেখে কিছু দূর গেলেই দেখবে অন্ন ভিক্ষাস্থলী, যেখানে অশোক বনে আমি বিপ্র ঘরণীদের কাছ থেকে অন্ন ভিক্ষা করেছিলাম। গতকাল সে লীলা আমরা শ্রবণ করেছি। তারপর ওই ভিক্ষাস্থলীতে দাঁড়িয়ে একটু প্রণাম করবে, তারপর ক্রমে ক্রমে নন্দীশ্বর পর্বতের তলদেশে যাবে। সেখানে দেখবে আমার সখাগণ, যাদের সঙ্গে আমি খেলা করতাম, ওরা সুখে গোচরণ করছে, খেলাধুলায় রত আছে। ওই আমার সেই ছোট্টবেলার বন্ধু, ওরা যাবে উদ্ধব। তারপর ব্রজেশ্বরের ভবনে যাবে, যেখানে নন্দ বাবা আছে। প্রথমেই গিয়ে নন্দ বাবাকে প্রণাম করবে, প্রণাম করে বলবে, কৃষ্ণই তোমাকে প্রণাম করছে, তুমি কৃষ্ণের প্রণাম গ্রহণ করো। কথাগুলো বলতে বলতে রসিক শেখর রসের চরম প্রকাশ সাক্ষাৎ মূরতি আমার গোবিন্দ সুন্দর, তার কণ্ঠটা রুদ্ধ হয়ে এলো, চোখ দুটো ছলছল করে এলো। ওই বৃন্দাবনের কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে একের পর এক সেই সমস্ত মধুরাপি মধুর লীলার কথা। উদ্ধব মনে মনে ভাবছেন, আমাকে কৃষ্ণ পাঠাচ্ছেন যদিও, যার মনটা বৃন্দাবনের জন্য এমন ব্যাকুল, এমন আকুল, আমি কি পারবো তাদেরকে সান্ত্বনা দিতে? উদ্ধবের রথ, কৃষ্ণের দেখানো পথ অতিক্রম করে যখন নন্দালয়ের সামনে এসে পৌঁছালেন, তখন গোধূলি বেলা, বেলা ডুবে গেছে। পশ্চিম দিগন্তে দিবাকর ঢলে পড়েছে রক্তিমাভা বিকরিত করে। শুনতে পাচ্ছেন হাম্বা হাম্বা রব, বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত হচ্ছে ওই গোকুলের ধ্বনিতে। তখন উত্তর গোষ্ঠে ফিরে আসছেন গোপালেরা, খুরের ধোঁয়ায় চারিদিকে এক রক্তিমাভায় যেন চারিদিকে লালের আবির ছড়িয়ে আছে। লেজ গাভীগুলো লেজ উত্তোলিত করে ছুটে আসছে, পিছনে ওদের বাছুর। নন্দালয়ের সামনে এসে অক্রূর
উদ্ধবজি মহারাজ রথ থেকে অবতরণ করলেন। নন্দ বাবার প্রকোষ্ঠে প্রবেশ করেই নন্দ বাবাকে প্রণাম জানালেন। বাবা, আপনাকে প্রণাম, আপনার কৃষ্ণই আপনাকে প্রণাম জানাচ্ছে। অতিথি যখন বাড়িতে আসে প্রথমেই তাকে বসার দিয়ে কিছু আহারের ব্যবস্থা করতে হয়। উদ্ধব এসেছেন, ব্রজনাথের সঙ্গে দেখা করবেন, কিন্তু প্রথমেই যে স্বাগত জানাবেন, সারাদিন উদ্ধব কিচ্ছুটি খায় নাই। তার মুখ দেখলেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্লান্তি শ্রান্তিতে ক্ষুধায় তার মুখে স্পষ্ট ছাপ পড়েছে। কিন্তু কি দিয়ে তাকে ক্ষুধা নিবারণ করাবেন ব্রজনাথ? তাদের উনুনের দিকে তাকিয়ে দেখছেন মাকড়সার জাল পড়ে গেছে গো। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে, নন্দ যশোমতীর আর উনুন জ্বলে না গো। তারা রান্নাও করে না, খায় কি? একদিন এক ব্রজবাসী কিছু একটু পরমান্ন নিয়ে হয়তো দিয়ে যায়, ওই হয়তো একবার কোনোদিন নাই বা ওই সামান্য একটু গ্রহণ করে বেঁচে আছেন নন্দ বাবা। যশোমতী মা, বেঁচে আছো কেন? যদি কোনোদিন কৃষ্ণ ফিরে আসে, যদি আবার আমার গোবিন্দ আসে বৃন্দাবনে, দেখতে পাবো। উদ্ধব এসেছেন, কি দেবেন? পাশে অদূরে এক ব্রাহ্মণ বাড়ির থেকে একটু দুধে সিদ্ধ করা তন্ডুল চাল, তাতে মিষ্টিও নাই, দুধ দিয়ে চাল কটা সেদ্ধ হয়েছে মাত্র, তাই এনে উদ্ধবের সামনে ধরেছেন। সারাদিনের ক্ষুধায় বড় অমৃতের মতো ওইটুকুই গ্রহণ করলেন উদ্ধব। উদ্ধবের পাশে গিয়ে নন্দ বাবা বসেছেন, গায়ে হাত দিয়ে বলছেন, উদ্ধব, আমার সখা বসুদেব ভালো আছে? শুনেছি কংস নিজের পাপেই নিজে মরেছে। আমার কৃষ্ণ মথুরায় কি আছে? শুনেছিলাম কংস বধের পরে সে অবন্তী নগরে গেছে গুরুগৃহে বিদ্যা শিক্ষা লাভের জন্য। সে কি শিক্ষা লাভের পরে পুনরায় মথুরায় ফিরে এসেছে? শুনেছি ব্রহ্মচর্য আশ্রমে গুরুগৃহে থাকা বড় কষ্টকর। ওই ছোট কৃষ্ণ বনে যেত একা একই কাঠ সংগ্রহ করতে। নন্দ বাবা, তুমি উদ্ধবকে পেয়ে প্রথমে তুমি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলে না তো? তুমি বললে আমার সখা বসুদেব কেমন আছে, তুমি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করো। পারলেন না, বলে কেন? প্রথমেই যদি কৃষ্ণ কথা জিজ্ঞাসা করতেন, ওই কৃষ্ণ নাম উচ্চারণ মাত্রেই নন্দ মহারাজের কণ্ঠটা রুদ্ধ হয়ে আসতো, তার আর একটি কথাও মুখ থেকে বেরোতো না।
আচ্ছা উদ্ধব, কতদিন তো হলো সে বৃন্দাবন ছেড়েছে? কৃষ্ণ কি আমাদের কথা মনে করে উদ্ধব? না বসুদেব দেবকী সেখানের ঐশ্বর্য পেয়ে নন্দ বাবা এই এদের কথা ভুলে গেছে উদ্ধব? নন্দ মহারাজের দু চোখ থেকে দর 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 করে বাৎসল্য প্রেম অশ্রুরূপে নিঃসৃত হচ্ছে। কি বলবেন উদ্ধব? কোনো কথাই বলতে পারছেন না। নন্দ বাবা আবার প্রশ্ন করছেন, পুত্র তো সকলেই পায় উদ্ধব, কিন্তু কৃষ্ণের মতো গুণবান পুত্র কয়জনে পায় বলো উদ্ধব? মনে পড়ে তোমার বৃন্দাবনে কত অসুর এসেছিল? ওই তো আমার ওইটুকু ছেলে বকাসুরকে মারলো, বকাসুরকে মারলো, একের পর এক অসুরদেরকে মেরে সে বৃন্দাবনে আমাদেরকে বাঁচিয়েছে উদ্ধব। শুধু তাই নয়, যখন ইন্দ্র প্রবল বর্ষণ করছিল বৃন্দাবনকে ভাসিয়ে দেবে বলে, ওই বড় মস্ত বড় গিরি গোবর্ধনটাকে সে বা হাতেও ধারণ করে ছাতার মতো আমাদেরকে রক্ষা করেছিল। দাবাগ্নি নিজে গ্রাস করে নিয়েছিল। নন্দ বাবা আকুল বিকুল করে কাঁদছেন, কিন্তু উদ্ধব যে কাঁদবেন এমন যোগ্যতাও নেই উদ্ধবের, কারণ উদ্ধব যে ঐশ্বর্য। মাগো, যার ছেলে আছে সে বুঝবে না যে মা তার সন্তানকে হারায়। সেই মাই জানে সন্তান হারানোর বেদনাটা কত বড়। আর সে যদি সাধারণ সন্তান হয় তবু তো আচ্ছা, গোবিন্দের মতো সন্তানকে যে হারায় সেই তো জানে তার বিয়োগ ব্যথাটা কত বড়। কোনো উপায় না পেয়ে উদ্ধব বলছেন, কিছু তো বলতে হয়, নন্দ বাবাকে কিছু সান্ত্বনা না দিলে হয় না। আপনি এবং যশোদা রানী উভয়ে ভাগ্যবান, ভাগ্যবতী। আপনারা দুইজনই ভাগ্যবান, ভাগ্যবতী। নন্দ বাবা যেন একটু রেগে গেলেন। কি বলছো উদ্ধব? হতভাগ্যকে তুমি ভাগ্যবান বলছো উদ্ধব? হত হইয়াছে ভাগ্য যার, যার ভাগ্যটা তুমি আমাকে সৌভাগ্যবান বলছো উদ্ধব? উদ্ধব বলছেন, আপনার কৃষ্ণ সাধারণ কেউ নয়, সে ত্রিজগতের মালিক, গোবিন্দ, পরমেশ্বর। উদ্ধব, থামাও তোমার কথা, থামাও। গর্গাচার্য যেদিন নামকরণ করেন তিনি বলেছিলেন বিষ্ণুর সমান ক্ষমতা বিশিষ্ট তোমার এই পুত্র, কিন্তু যাও তাকিয়ে দেখো আমার শালগ্রাম, ওই দেখো নারায়ণ। কি বলেছে?
আমার কৃষ্ণ ভগবান। শুনে রেখো উদ্ধব, বৃন্দাবনে সে কখনোই ভগবান হতে পারবে না। উদ্ধব, বৃন্দাবনে সে কখনোই ভগবান নয়, হতে পারে না উদ্ধব। এই তো সেদিন ওই কৃষ্ণ আমার পাদুকা যুগল মাথায় নিয়ে এই উঠোনে ঘুরে ঘুরে বাজছিল। যে বাবার জুতো মাথায় নেয় সে কখনো ভগবান হতে পারে? বৃন্দাবনে জেনে রেখো উদ্ধব, কৃষ্ণ কখনোই ভগবান হতে পারবে না। কি আর বলবে? এসেছিলেন গধূলির সময়, সন্ধ্যা তো হয়েই গেছে। সন্ধ্যা হয়ে রাত, মধ্যরাত অতিক্রান্ত হয়ে রাত অবসানের কালও চলে এসেছে। সারা রাত নন্দ বাবার সঙ্গে উদ্ধব কৃষ্ণ কথা আলোচনা করছে। যখন সকাল হয়েছে, পূর্ব দিগন্তে রবির কিরণোচ্ছটা উদ্ভাসিত হচ্ছে, দিগন্তটা পাখি কিচির মিচির করে ডাকছে। তখন মনে হচ্ছে সকাল হয়েছে বোধহয়। সারা রাত নন্দ বাবার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে যখন সকালে বেরোবেন, নজর পড়ল পাশের প্রকোষ্ঠে। ওই সকালবেলা পাশের প্রকোষ্ঠে চিকের আড়ালে মা যশোমতী। মা আমার, যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছেন সেদিন থেকে নন্দমা আর চোখ খুলে তাকান নাই। কেন? যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন ছাড়া হয়েছেন সেদিন থেকে নন্দবা যশোদা রানী আর চোখ খুলে তাকান নাই। বলে যে বৃন্দাবনে আমার কৃষ্ণ নাই সে বৃন্দাবন আমি আর দেখব না। অবিরত অশ্রুপাতে নন্দরানী তার দৃষ্টিটাও হারিয়ে ফেলেছেন। নন্দরানী চোখেও দেখতে পারেন না। মনে পড়ে আপনাদের সেই বাল্যলীলা, যে নন্দরানী গোপালের পিছনে পিছনে ছুটছিল? দাঁড়া কৃষ্ণ, বলছি দাঁড়া, দেখাচ্ছি তোকে আজকে। কান ধরে বসিয়েছিল। কার এত বড় ক্ষমতা আছে ভগবানকে কান ধরে ওঠায় বসায়? আপনাদের ক্ষমতা আছে, আপনাদের মতো মায়ের ক্ষমতা আছে। বাৎসল্য প্রেমে গোবিন্দকে কান ধরে ওঠাতে বসাতে পারে আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা। মায়ের মধ্যে সেই ক্ষমতা দিয়েছেন, মাতৃশক্তির মধ্যে এত ক্ষমতা দিয়েছেন গোবিন্দ। উদ্ধব তাকিয়ে দেখছেন যশোমতী মায়ের বাৎসল্য প্রেম। তার বক্ষ যুগল থেকে স্তন দুগ্ধ রূপে খরিত হচ্ছে, ভেসে যাচ্ছে। গোপালের চিন্তা করতে করতে মা যশোমতীর স্তন অমৃত ক্ষরণ হয়ে তা বস্ত্রকে সিক্ত করে দিচ্ছে। একটা কথা বলি, আমাদের সন্তানকে মায়েরা কতদিন তাদের স্তন পান করান? যত তাড়াতাড়ি ছাড়তে পারেন। এখন তো কৃত্রিম দুধের ছড়াছড়ি, 6 মাসও বাচ্চা দুধ পায় না। কাজের লোকের কাছে মানুষ হয়, বোতলের দুধ খেতে শেখে, আর মাঝে ওই বোতলটা ধরিয়ে দেয়,
ওই বোতলটাও সারা জীবনে আর ছাড়তে পারে না। আপনাদের গোবিন্দ 7-8 বছর বয়স হয়েছে, তখনও নন্দরানীর স্তন দুগ্ধ পান করেন। আমরা শুনেছি নন্দরানীর বয়স অর্ধশত পার হয়েছে, 50, তখনও মায়ের বক্ষে স্তনামৃত খরিত হয়। নন্দ বাবার সঙ্গে কথা বলে উদ্ধব বুঝে গেছেন বৃন্দাবনে আমার যে পাণ্ডিত্য তার টিকবে না। মা যশোমতীর কাছে যেতেই আর সাহস পেলেন না। প্রভাতকাল নন্দ বাবাকে প্রণাম করে উদ্ধব বেরিয়ে এলেন। উদ্ধব বেরিয়ে এলেন, সকাল হয়েছে, স্নানান্নিকাদি সমাপন করবেন, তাই যমুনায় স্নান করতে গেলেন। এর পরের উদ্দেশ্য ব্রজগোপীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কুশল বিনিময় হয়েছে। নন্দগৃহের সামনে ওই রথটাকে দেখেই ব্রজসুন্দরীগণ চিনতে পারলেন এই রথটাকে তো চেনা চেনা লাগে।